সেই হিসাবে উনি উপসচিব, হ্যাঁ, উনি দায়িত্বে আছেন এখন। তো উনি ভদ্রলোক মানুষ, আমরা ওনার জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে উনি একটা ক্লাস নিচ্ছিলেন, সেখান থেকে এসে আমাদেরকে উনি সময় দিলেন এবং আমাদের যে সমস্যাগুলা, দৈনন্দিন যে সমস্যা বা এই মাসের 30 তারিখ থেকে আমাদের সার নেওয়া বন্ধ হয়ে যাবে, সমস্ত বিষয়ে অবগত করলাম এবং তাকে বলেছি, স্যার বাইরে কিন্তু হাজার হাজার মানুষ, এই মানুষগুলা কিভাবে বাড়ি যাবে আর আপনি কি আশ্বস্ত করবেন আমাদের সেইটা ক্লিয়ার করেন, তা না হলে এরা কেউ কিন্তু বাড়ি যাবে না। উনি বলছে, দেখেন আপনাদের অনেক কিছু হয়তো বলা যেত, কিন্তু আমি মিথ্যা আশ্বাস দিতে চাই না, যেহেতু আমার সচিব উনি অলরেডি বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, উনি নাই এক কথায়। হ্যাঁ, এই অবস্থায় উনি আমাদের কয়েকটা পয়েন্ট বলেছেন, যেমন একটা কমিটি গঠন হয়েছে অলরেডি, এই 25 নীতিমালাটা অ্যাকচুয়ালি কি করা যায়, মানে বাস্তবায়ন করা সম্ভব বা সম্ভব না, বা এর ভিতরে এই 44,000 খুচরা সার বিক্রেতা এদেরকে নিয়েও কিন্তু এই বিষয়টা ভাবার একটা ব্যাপার ওনারা অলরেডি একটা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, মোটামুটি এই কমিটি তো উনিই প্রধান, ওনাকে প্রধান করে এই কমিটিটা করা হয়েছে। এখানে আজকে যা কথা বললাম তাতে আমাদের সভাপতি সেক্রেটারিকে ওনার এই মিটিং এ রাখবেন এবং উনি একটা লিখিত আকারে আমাদের আজকে কালকে দিতে বলছে, আজকে দিলেও দেওয়া যেত, কিন্তু আজকে আর সময় নাই, কভার হবে না, যেহেতু একটা সচিব বরাবর একটা লিখতে হলে একটা দরখাস্ত, সেটা কিন্তু একটু সৌন্দর্য বাড়াতে হবে। সেই হিসাবে মোটামুটি আমরা আগামীকালকে ওনাকে এই আবেদনটা করে আসবো। আবেদনটা এই জন্যই যে আমাদের যেহেতু সময় শেষ 30 তারিখে, এই সময়টা যেন বাড়ে, প্লাস এর মাঝে যেন ওনারা এই সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারে, ব্যাপার এই জন্যই কিন্তু। এবং আমাদের ওনাদেরকে খুব কঠোরভাবে বলা হয়েছে যে কোনো প্রকারেই এই কার্ডধারী খুচরা ডিলারদের বাদ দেওয়া যাবে না। এইটা বলার পরে উনি আমাদের বলছে, আপনারা এটা লিখিত আকারে দেন, এটা আমার জন্য ভালো হবে। কৃষি সচিব যখন আসবেন তখন উনি ওনাকে এই বিষয়গুলো উত্থাপন করবেন, প্লাস ওনাদের যে হাউস মিটিংটা করা হবে সেখানে আশা করি আমরা থাকবো, ওনার যে ভাষ্য আমরা থাকবো, বিএফএ প্রতিনিধি থাকবে। হ্যাঁ, এইভাবেই ওনাদের সাথে আজকে আমাদের কথা হয়েছে এবং উনি আমাদের বললেন যে, দেখেন ভাই, এই এত কষ্ট করার দরকার নাই, আপনারা পাঠাই দেন, মিটিংটা 30 তারিখের আগেই হবে। 30 তারিখ মানে একদম শিওর 30 তারিখের আগে আমাদের সাথে বসবে ওনারা, বসে এই ব্যাপারে মোটামুটি ওনারা সেই দিনকেই একটা সিদ্ধান্ত দেবে, আমরা আশা রাখছি। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই সকাল থেকে, আসলে সকাল থেকে বললে অন্যায় হবে আমি মনে করি, ধরেন অনেকের প্রিপারেশন আছে কাল রাত থেকে, অনেকে ভরে উঠছেন, যার যেমন এলাকা সেই হিসেবে আপনারা কিন্তু আসছেন। আসলে বারবার আপনারা আসেন, আমাদেরকে এই যে সময় দেন, আমাদের মানববন্ধন এই যে কর্মসূচি এটা সফল করার জন্য, আসলে আপনাদের আমি মনে করি কোনো চেষ্টা কমতি নয়। আমার কাছে এটাই মনে হয়, যদি কোনো ঘাটতি থাকে হয়তো বা আমার কাছে মনে হয় আমাদেরই আছে, আমরাও চেষ্টা করছি। আসলে জানেন, আমরা তো একদম মায়ের পেট থেকেই সবকিছু শিখে আসি নাই, আপনাদের এই কাজ করতে গিয়ে কিন্তু অনেক অভিজ্ঞতা আমাদের অর্জন করেছি, অনেক অভিজ্ঞতা, এবং সেই সাথে আমরা ওইভাবেই এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। উনি যেভাবে আজকে আশ্বস্ত করছেন তাতে আমাদেরকে ওনাদের যে কমিটিতে উনি আমাদের ডাকবেন এটা শিওর। এবং ডিএফএ যারা প্রতিনিধি আমাদের সাথে ছিলেন 2 জন, ওনারাও কিন্তু এই ব্যাপারে আমাদের কিন্তু হেল্প করছে, ঠিক আছে। এবং আমাদের যে মাঠ পর্যায়ে যে আমাদের কৃষকের কাছে প্রচুর দেনা, মানে ওনাদের সাথে আমরা যে টাকা পাবো, এবং আমরাও যে অনেকে ঋণগ্রস্ত আছি ব্যাংকের সাথে, প্লাস আমাদের যারা মহাজন দিয়েছে তাদের কাছেও আমরা ঋণী হয়ে আছি, এই সমস্ত বিষয় কিন্তু আমরা বলছি। সব মিলে আপনারা একটু ধৈর্য ধরে আজকে সকলেই আমার মনে হয় একটু শান্তভাবে বাসায় চলে যাবেন। আল্লাহ চাইলে হয়তো বা নাও আশা লাগতে পারে, আর যদি আশা লাগে তবে এইবার আশার মধ্যে আসতে হবে।